স্কুল সার্ভিস কমিশন এখন এই মুহূর্তে বর্তমানে চেয়ারম্যান বিহীন হয়ে পড়ল আবারও। তবে একটা পজিটিভ কিন্তু দিক উঠে আসছে। এখানে মন খারাপ করার কিছু কারণ নেই। যারা SLST 2025 জন্য ওয়েট করে আছো, একটা পজিটিভ কিন্তু আপডেট আগামীতে আসছে এবং যার প্রেক্ষিতে কিন্তু এই 2026-এ বর্তমানে আজকে SSC কিন্তু চেয়ারম্যান বিহীন হয়ে পড়লো আবার। দেখো, তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশনের স্থায়ী চেয়ারম্যান ছিলেন না, সেখানে আগের চেয়ারম্যান উনি পদত্যাগ করেছেন এবং বর্তমানে যিনি চেয়ারম্যান দায়িত্ব পালন করছিলেন কিছুক্ষণ আগে অবধি, কয়েক ঘন্টা আগে অবধি, তো উনি কিন্তু উনি ছিলেন ওই SSCর সেক্রেটারি। ওনাকে অস্থায়ী পদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছিল। যদিও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো কিছু প্রোগ্রেস কিছু হয়তো হয়নি। উনি যে এতদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন, ভারপ্রাপ্ত যেই হোক, উনি কিন্তু কোনো প্রক্রিয়াগুলো করতে পারেননি বা হয়নি, সেটা পরে বিষয়। তো ওনাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উনি ছিলেন শ্রী অরুণ কুমার রায় মহাশয়। ওনাকে সম্ভবত CMO ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে এবং এর ফলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান বিহীন হয়ে পড়ল আবারও। তো উনি সেক্রেটারি ছিলেন, ওনাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বা অন্য কোনো সমস্যার কারণে হয়তো ওনাকে CMO ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে এবং এখন কিন্তু এই SSC চেয়ারম্যান পদটা আবারও শূন্য হয়ে গেল। এবারে এখানে কেন বললাম একটা পজিটিভ দিক আছে। দেখো, চেয়ারম্যান যিনি অস্থায়ী চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ওনাকে নামমাত্র রাখা হয়েছিল চেয়ারম্যানের পদে। যেহেতু উনি স্থায়ী চেয়ারম্যান নয়, তাই উনি কোনো ডিসিশন নিতে হয়তো পারতেন না, সমস্যা তৈরি হতো। এই এখন যে চেয়ারম্যান পদটা ফাঁকা হয়েছে, আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন চেয়ারম্যান নিযুক্ত হবে এবং নতুন চেয়ারম্যান নিযুক্ত হলে পরে কিন্তু এই 2025 যে SLST, যেমন 11-12-এর কাউন্সেলিং, 9-10-এর ইন্টারভিউ প্রিপারেশন স্টার্ট কিন্তু হবে। কাজে এই চেয়ারম্যান ফাঁকা আছে, একটা পজিটিভ দিক বলে আমি মনে করছি। অন্তত হয়তো আগামী কয়েকদিনের মধ্যে স্থায়ী চেয়ারম্যান নিযুক্ত করা হবে SSC ক্ষেত্রে এবং তারপরে পরে কিন্তু অনগোয়িং প্রক্রিয়াগুলো পুনরায় হবে, এমনটাই সম্ভাবনা। তাই এখানে ভেঙে পড়ার কোনো কারণ নেই। অস্থায়ী চেয়ারম্যান ছিলেন, উনি অপসারিত হয়ে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান অবশ্যই আসছেন, পার্মানেন্ট বা স্থায়ী চেয়ারম্যান। সম্ভবত স্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরে কিন্তু এই প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে। কাজেই এখানে খুব একটা ভেঙে পড়ার কোনো দরকার নেই। এটা একটা পজিটিভ আপডেটও বটে। তো এখন এটুকুই এই মুহূর্তে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।